ভারতের স্বাধীনতার সময় প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিকরণ। লর্ড মাউন্টব্যাটেন প্রণীত ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নামে একটি চুক্তির ভিত্তিতে বেশ কিছু স্থানীয় রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। আবার কিছু রাজ্য প্রথমে ভারতের অন্তর্ভুক্ত হতে চায়নি, কিন্তু স্বাধীনতার প্রাক্কালে ভারতে এই দেশীয় রাজ্যগুলির পাশাপাশি বেশ কিছু উপবেশিত রাজ্যও ছিল। ফরাসিদের উপনিবেশ, পর্তুগিজদের উপনিবেশগুলি ভারতের মধ্যেও ছিল তখন। স্বাধীনতার সময় ব্রিটিশরা এই রাজ্য থেকে সমস্ত অধিকার প্রত্যাহার করে চলে যেতে চাইলেও ফরাসি বা পর্তুগিজরা চলে যেতে চায়নি। এই নিয়েই সমস্যা দানা বাঁধে, আর ঠিক এই কাহিনী লুকিয়ে আছে গোয়া সংযুক্তিকরণের পিছনে। ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে ১৬শ শতাব্দীতে গোয়ায় প্রথম পর্তুগিজদের শাসন ও আধিপত্য শুরু হয়। আলফানসো দি আলবুকার্ক নামে জনৈক পর্তুগিজ সুলতানি রাজাদের পরাজিত করে বারংবার যুদ্ধে অবশেষে আধিপত্য লাভ করে গোয়ায়। ১৫১০ সাল নাগাদ ভারতের বহু অংশে পর্তুগিজদের উপনিবেশ গড়ে উঠলেও ঊনবিংশ শতাব্দীতে এসে শুধুমাত্র গোয়া, দমন এবং দিউ, দাদরা, নগর হাভেলি এবং আঞ্জিদিভা দ্বীপ তখনও পর্তুগিজদের অধীনে ছিল। ১৯৫০ সাল থেকেই ভারত সরকার গোয়ায় স্থাপিত পর্তুগালের সালাজার শাসকদের কাছে গোয়া সহ অন্যান্য উপনিবেশের সংযুক্তিকরণের অনুরোধ জানালেও তারা প্রতিবার সেই প্রস্তাব নাকচ করে দিচ্ছিল। ১৯৪৬ সালের ১৮ই জুন গোয়ায় রাম মনোহর লোহিয়ার পরিচালিত গান্ধীপন্থী আন্দোলন পর্তুগিজ সরকার নিষিদ্ধ ঘোষণা করে আন্দোলনকারীদের উৎখাত করে দেয়। পর্তুগিজদের অধিকৃত কোনো স্থানেই কোনো জনসমাবেশ করা যাবে না বলে জানায় পর্তুগাল সরকার। ১৯৪৮ এবং ১৯৪৯ সালে ভারত গোয়ার অধিকার দাবি করে। ১৯৫৪ সালের মাঝামাঝি সময়ে গোয়ার জাতীয়তাবাদী নেতারা দাদরা এবং নগর হাভেলি দখল করে সেখানে ভারতীয় প্রশাসন প্রতিষ্ঠা করে। আবার ১৯৫৫ সালে ভারতীয় সত্যাগ্রহীরা গোয়া অঞ্চলে প্রবেশের চেষ্টা করতে থাকে। প্রাথমিকভাবে গোয়ার সরকার এই সত্যাগ্রহীদের আটকাবার চেষ্টা করে এবং সফল হয়, কিন্তু পরবর্তীকালে আরও মানুষ এই গোয়াতে ঢুকতে থাকলে পর্তুগিজ সরকার বাধ্য হয়ে গুলি চালায় সত্যাগ্রহীদের ওপর। বহু মানুষ আহত এবং নিহত হন। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। ভারতের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী কৃষ্ণা মেনন পর্তুগিজ সরকারকে চিঠি পাঠিয়ে সমঝোতা করে নিতে বললেও কোনো কাজ হয়নি। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বুঝতে পারেন যে প্রস্তাব দিয়ে অনুরোধ করে পর্তুগালের কাছ থেকে গোয়া অধিকার করা যাবে না, তাই সক্রিয় এবং সশস্ত্র পদ্ধতিতে গোয়া দখলের চেষ্টায় তিনি চালু করেন অপারেশন বিজয়। ১৯৬১ সালে ১০,০০০ ভারতীয় সেনা গোয়ার সীমান্তে পৌঁছে সেটি অধিকার করে নেয়। দীর্ঘ ৩৬ ঘন্টা ধরে একটানা জলে, মাটিতে, এমনকি আকাশেও ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পর্তুগিজদের যুদ্ধ চলে। অবশেষে ১৯৬১ সালের ১৯শে ডিসেম্বর গোয়ার তৎকালীন পর্তুগিজ গভর্নর ম্যানুয়েল অ্যান্তোনিও ভাসলো ই সিলভা আত্মসমর্পণ করেন ভারতীয় বাহিনীর কাছে। এর ফলে দীর্ঘ ৪৫০ বছরের পর্তুগিজ শাসনের অবসান ঘটে গোয়ায়। গোয়া স্বাধীন হয়। আজও ১৯শে ডিসেম্বর দিনটি গোয়ায় স্বাধীনতা দিবস হিসেবেই পালন করা হয়।